প্রাথমিকের ৬,৫০০ শিক্ষকের নিয়োগ পদায়নের তারিখ ঘোষণা। সংসদে গিয়ে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন করতে হবে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে সরকারের ব্যর্থতা ঢাকতেই কোটার অবতারণা করা হয়েছে বলেছেন বিন ইয়ামিন মোল্লা। সর্বশেষ জানাবো, ২ দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। প্রাথমিকের ৬,৫০০ শিক্ষকের নিয়োগ পদায়নের তারিখ ঘোষণা। আপিল বিভাগের নির্দেশনার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩-এর তৃতীয় গ্রুপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের নিয়োগ ও পদায়ন সংক্রান্ত নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে নির্বাচিত ৬,৫৩১ জন প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি, যোগদান ও পদায়ন করা বিষয়ে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী নির্বাচিত প্রার্থীগণ যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য কাগজপত্র জমা দিয়েছেন, তাদের অনুকূলে নিয়োগপত্র জারি করা হবে ৪ মার্চ। ১২ মার্চের মধ্যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করতে হবে। প্রার্থীদের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম জেলা পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে পাঠাতে হবে ১৩ মার্চের মধ্যে। পদায়ন আদেশ জারি করতে হবে ১৩ মার্চ। নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে, জেলা অফিসে যোগদান না করলে বা পদায়িত বিদ্যালয়ে যোগদান না করলে কারণ ও মতামত সহ তালিকা অধিদপ্তরে পাঠাতে হবে ২০ মার্চের মধ্যে। সোমবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সহকারী শিক্ষক পদে ৬,৫০০ প্রার্থীর নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল করার অনুমতি দিয়ে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। অর্থাৎ হাইকোর্টের রায় আপাতত স্থগিত থাকবে এবং আপিলের চূড়ান্ত শুনানিতে বিষয়টির নিষ্পত্তি হবে। গত ৩১ অক্টোবর ৩ পার্বত্য জেলা ছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য ৬,৫৩১ জন প্রার্থীকে নির্বাচিত করে তৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। কিন্তু এক রিট মামলার রায়ে গত ৬ ফেব্রুয়ারি ওই ৬,৫৩১ জনের ফল বাতিল করে হাইকোর্ট। পাশাপাশি মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেয় আদালত। সংসদে গিয়ে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন করতে হবে বলেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে জাতীয় নাগরিক পার্টিকে সেকেন্ড রিপাবলিক বাস্তবায়ন করতে হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নবগঠিত রাজনৈতিক দলের যেকোনো ভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে এবং জনগণের মতামত নিয়ে সংসদে সেটি পাশ করতে হবে। তারপরে নিজেদের দাবি দেওয়া আদায় করা সম্ভব। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে কর আইনজীবী ফোরামের নির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। দেশে নির্বাচিত সরকার না থাকায় সমস্যা বাড়ছে উল্লেখ করে আমির খসরু বলেন, দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। যতদিন গণতান্ত্রিক সরকার না আসবে ততদিন দেশ পিছিয়ে থাকবে। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকার চাইলে ডিসেম্বর নয়, জুনেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব। নির্বাচন যত দেরি হবে দেশ তত ক্ষতিগ্রস্ত হবে। শিক্ষার্থীদের নতুন দল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দল করার অধিকার সবারই আছে, নিজেদের আদর্শ ও দর্শন তুলে ধরার অধিকার তাদেরও আছে, অন্যান্য দলেরও আছে। সরকারের ব্যর্থতা ঢাকতেই কোটার অবতারণা করা হয়েছে বলেছেন বিন ইয়ামিন মোল্লা। অন্তর্বর্তী সরকারের নানামুখী ব্যর্থতা ঢাকতেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ৫% কোটার অবতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করতে না পারা ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে না পারা সহ অনেক ব্যর্থতা রয়েছে অন্তর্বর্তী সরকারের। সোমবার দুপুর সোয়া ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য
5% কোটা প্রদানের বিরোধিতা করে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিনিয়ামিন মোল্লা বলেন, আমরা মনে করি এই কোটা প্রথা চালুর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার, আওয়ামী লীগকে নিষিদ্ধ, শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন করা, আহতদের চিকিৎসা নিশ্চিত করা, দেশের প্রতিটি সেক্টরকে স্বৈরাচার মুক্ত করা সহ সকল বিষয়ে ব্যর্থ হয়েছে। এই সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পারেনি, মানুষের এখন নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে তাদের সব ব্যর্থতা ধামাচাপা দিতে একই কোটার অবতারণা করা হয়েছে। তিনি বলেন, আমরা 2018 সাল থেকে সারা দেশে কোটার বিরুদ্ধে আন্দোলন করে আসছি, যার ধারাবাহিকতায় শেখ হাসিনার পতন হয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোটার বিলুপ্তির দাবি জানিয়ে আসছি। কিন্তু এখন দেখা যাচ্ছে বর্তমান সরকার আবারও বিভিন্ন প্রতিষ্ঠানে কোটা পুনর্বহাল করছে। আমরা চাই এই কোটা প্রথা বাতিল করা হোক, অন্যথায় ছাত্র অধিকার পরিষদ তীব্র আন্দোলন গড়ে তুলবে। 2 দিনের মধ্যেই সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে, বলেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আগামী 2 দিনের মধ্যে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন আয়োজিত রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল কাঁচাবাজার পরিদর্শন শেষে বাজার পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের ঘাটতি নেই। সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কম, এটা অস্বীকার করার কিছু নেই। আশা করছি আজ থেকেই সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে। সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ বশির উদ্দিন বলেন, সয়াবিন তেল বেশি দামে যেমন বিক্রি হচ্ছে, তেমনি পাম অয়েল সরকার নির্ধারিত দাম থেকে 25 টাকা কমে বিক্রি হচ্ছে। আমাদের মোট ভোজ্য তেলের 60% পাম অয়েল। বাজারে তেলের দাম একই সঙ্গে কমেছে এবং বেড়েছে। আশা করছি সয়াবিন তেলের দামও কমে আসবে। এদিকে বাড়তি টাকা দিয়েও বাজারে মিলছে না বোতলজাত সয়াবিন তেল। অন্য পণ্য না কিনলে দোকানিরা তেল দেয় না গ্রাহকদের। তেল লুকিয়ে রেখে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন খুচরা বিক্রেতারা। যৌক্তিক কোনো কারণ ছাড়াই সয়াবিন তেলের সংকট সৃষ্টি হয়েছে বাজারে বলে মন্তব্য করেছেন তিনি।